গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এই গরমে আর কি যতটা ভালো থাকা যায়। আর আজকে বৃহস্পতিবার, এখন বাজছে 10:30। কালকে তো জামাই ষষ্ঠী ছিল, রাজুদা পম্পারা এখানে ছিল। বিশু অনেকবার করে বললো যে তোরা এখানে থাক, তো ছিল। রাজুদা আবার সকালবেলা উঠে চলে গেছে, কারণ রাজুদার অফিস আছে, চলে গেছে। তো পম্পাকে বললাম তুই চলে আয় এখানে, আমরা ডাল আলু সিদ্ধ ভাত করে নেবো। তো ওইটাই করবো, ডাল আলু সেদ্ধ। পম্পা বললো কিছু, আমি ভেবেছি মাছের ঝোল টোল করি, বললো না কিছু করিস না, শুধু ডাল আলু সেদ্ধ করবি আর মাছ টাছ ভেজে নেবো। তো এই হচ্ছে আপডেট দিলাম সকালবেলা। তো চলো এখন ব্লগটা শুরু করছি, তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আর এখন আমি বাসন মাজবো, কারণ মাসি আসেনি, 3 দিন ধরে আসছে না। মাসি নাকি শরীর খারাপ। তো যাই হোক, এখন অল্প কটা বাসন আছে, মেজে নিই। ঘর দর ঝাড় দেবো, মুছবো, বৃহস্পতিবার মা এসে পুজো দেবে। তো চলো এখন কাজগুলো শুরু করি, তো তোমরা সঙ্গে থাকো। আচ্ছা, এখন 12টা, আমার স্নান টান সব হয়ে গেল, ঘর ঝাড় দিলাম, মুছলাম, বাসন কটা ছিল টুকিটাকি মাজলাম। এবার মা এসে পুজো দেবে, আমি এবার রান্না করতে ঢুকবো। তো চলো, বেশি কিছু রান্না করবো না, খালি পম্পা বললো কিছু, বললামই তোমাদের, টক ডাল আর আম নেই, আবার কাঁচা আম মাকে বলেছি আনতে। তো ডালটা আপাতত সেদ্ধ বসাই, তারপরে তো চলো কাজকর্ম সারি। তো এই যে আমার ডাল হয়ে গেছে, টক ডাল। আলু সেদ্ধটা এখনো পুরোপুরি মাখিনি, কারণ ভাতের মধ্যে 2টো ডিম সেদ্ধ দিয়েছি। এই যে ডিমগুলো দিয়ে, ডিম সেদ্ধগুলো দিয়ে আলু সেদ্ধটাকে মাখবো। আর এখানে মাছ ভাজা হয়ে গেছে। তো সব রান্না হয়ে গেছে, আর এখন একটু খাবো মুড়ি আর বোঁদে টিফিন। চলো। এখন বিদ্যা ঘুম থেকে কটার সময় উঠলি? না না, 12টা বেজে গেছে। 12টা অব্দি সব ঘুমিয়েছে। আমরা তো কালকে রাতে অনেক রাতে ঘুমিয়েছি, কটা 2টো হবে, তাই জন্য আর কি। এরাও বাচ্চাগুলো ঘুমিয়েছে, তো এরা হচ্ছে না, পম্পা উঠে 7টার সময় চলে গেছে। আমি তাও জেগে তারপরে উঠলাম 9টার সময়। 9:10 বাজে দেখছি মাসি আসেনি, মাসি তখনও আসেনি, তার মানে 9টায় চলে আসে না। দেখ উঠে পড়ি এবার। মানে অনেকই একটা ভালো ঘুম দিয়েছি, চাক্কাস ঘুম দিয়েছি আজকে, খুব ভালো লেগেছে। আর এখন আমি ঘুম দিয়ে নেতে ঘুরে নে। আর ব্রেকফাস্ট করেছে ব্রেড জ্যাম আর সানি সাইডার এগ। হ্যাঁ, তারপর আমি একটু চান করতে যাবো, কিন্তু পরে যাচ্ছি, একটু ফোন দেখে যাবো। চানটা করে নে। আর জিয়া বানিয়েছে বিস্কিট, সেটা এখন একটু খেলে। বিস্কুটটা কই গেল? জিয়া বানিয়েছে কুকিজ। ও ঠিক আছে, থাক। এটা মানে দোকানে বেচা উচিত, মানে খুব ভালো। না না, সত্যি কথা, জিয়া খাবারের দোকান বলে মা, এটা খাবারের দোকান দেবো। খাবার দোকান না, রেস্টুরেন্ট। ওই আর কি, রেস্টুরেন্ট। হ্যাঁ। তো আজকে সিদ্ধ ভাত করে, মানে সিদ্ধ ডাল, আলু সেদ্ধ, মাছ ভাজা, আর লাস্টে পাঁপড় ভাজবো। পাপা বললো এইসবই খাবে, মাছের ঝোল টোল খাবে না, ওই জন্য ওইসবই করেছি, একদম হালকা পাতলা। কালকে একটু রিচ টিচ খেয়েছি, ব্যালেন্স। আর বিকেলবেলা আমরা যাবো মেলায়, কড়াই কিনতে। আমার মতো কড়াই কিনবে পম্পা একটা, কড়াইটা খুব ভালো। কড়াই কড়াই লোহার কড়াই। 3টে? 3টে কি করবি? মাকে একটা দিবি। মাকে মা কি করবে কড়াই দিয়ে? কিচ্ছু পাবি না রে, তোরা চিনি আর গলুর থেকে বেশি বায়না করিস। হ্যাঁ সেই দিনও রে, পরের দিনও গেছি, কিচ্ছু বায়না করেনি। হ্যাঁ ওরা খুব, সত্যি তাই। তুই বেশি করছিলি। আমরা এখন এখানে খেতে বসেছি, এই ঘরে এত গরম, আজকে ডাইনিং এ এই ঘরে সবাই ছিল, এখানেই খেতে বসেছি। আজকে জিয়া পরে খাবে। পাপড়টাকে খা না।
গুড ইভিনিং, এখন বেজে গেছে 6:30 আর একটু চলে এসেছি কফি বানাতে। পম্পা, জিয়া না আকশা আর পুচকু এসছে, ওরা একটু কফি খাবে। আমি আর এখন কফি টফি কিছু খাবো না, আমি গ্রিন টি খেয়েছিলাম। দাঁড়া জিয়াকে জিজ্ঞেস করি। আকশা মন খারাপ, আমরা এখন যাদবপুরে যাচ্ছি, আকশা বাড়ি যাবে, ওই বাড়ি। ও কি গরম রে, ঘরে ছিলাম ভালো ছিলাম। আমি আর পম্পা যাবো যাদবপুরে, আর একসাথে বাড়ি যাবে, পরে এসে আবার মেলাতে যাবে। ইচ্ছা আছে, দেখা যাক। আপডেট। তো আমরা দুজনে রিক্সায় উঠে পড়েছি, যাবো হচ্ছে যাদবপুরে। আর অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, রিক্সা পাচ্ছিলামই না পুকুর পাড়ে। তো যাই হোক, তারপর পেলাম একটা ভালো রিক্সা, ব্যাটারি রিক্সাগুলো। তো যাদবপুরে যাব, যাদবপুরে কিছু কেনাকাটি করার আছে। তো দেখো যাদবপুরে চলে এসেছি, আর কেনাকাটি তোমাদের সাথে শেয়ার করলাম না। তারপরে ওখান থেকে ডাইরেক্ট চলে এসেছি মেলাতে। তো মেলাতে একটু কিছু কেনাকাটি করার আছে, এই কাছের জিনিস এসব কিনলাম। আর পম্পা গেছিলো কড়াই কিনতে, বাট ওই দোকানটা বন্ধ ছিল, উনি জামাই ষষ্ঠী খেতে গেছে। আর এখানে নিয়েছে পটাটো টুইস্ট, ওই ফ্রাইগুলো জিয়া আর আকশার জন্য। তো আকশাকে জিয়া পরে নিয়ে আসলো। আর এখানে হচ্ছে আমরা পাপড়ি চাট অর্ডার দিয়েছি, পম্পা আর কি দিয়েছে পাপড়ি চাটের অর্ডার। তো এখানে পাপড়ি চাট খাবো। আর মাকে দেখো কেমন হয়ে বসে আছে। তো মা এসেছিল কড়াই টড়াই কিনতে, বাট দোকানটাই বন্ধ, দুঃখের বিষয়। তো এই যে আমরা এখন বসে আছি, পাপড়ি চাটটা, ওটাই বলছিলাম যে পাপড়ি চাটটা তোমাদেরকে দেখানো হয়নি, খেলাম বাট পাপড়ি চাটটা দেখানো হয়নি। আর ওরা দুজন গেছে ওই চিকেন চিজ বল এসব আনতে। এই যে ভেলপুরি, এবার একটু জিলাপি বা যাই হোক ওই গজা খাবো, তারপর চলে যাবো। ওই আসছে দুজনে, অনেকটাই তো বড় আছে, অনেকটাই বড়। তো বাজছে এখন 10টা, এইমাত্র বাড়িতে ঢুকলাম। আর এত গরম লাগছে না, এর জন্য মেলা থেকে ওইটুকুনি রাস্তায় আবার রিক্সা করে আসলাম। বেশি রাস্তা না কিন্তু পাশের পাড়াতে, তবুও রিক্সা করে আসলাম। তো এখন আবার একটু জামা কাপড় চেঞ্জ করে রান্না করতে হবে। রান্না করবো মানে আলুর তরকারি করবো, আর লুচির মা ময়দা মেখে দিয়ে গেছে, শুধু লুচিটা করবো। তো চলো আগে চেঞ্জ করি, আর পাচ্ছি না। তো জামা কাপড় ছেড়ে দেখো আলুর তরকারি বসিয়েও দিয়েছি। আর গরমে না রাত্রিবেলা রান্না করতে ইচ্ছে করে না, কিছু করার নেই, করতে হবে। মা ওখানে ময়দা মেখে গেছে, লুচি করব। তো হঠাৎ ইচ্ছে হলো লুচি আর সাদা আলুর তরকারি আর সুজি খাওয়ার। এই যে সুজিটা আমার হয়ে গেছে, তরকারিও হয়ে গেছে। এখানে ময়দা লেচি করে নিয়েছি, এবার লুচিগুলো বেলবো। আর মা না ময়দাটা মেখে গেছে এত নরম করে, লুচি বেলতে আমার খুব প্রবলেম হচ্ছিল। তো যাই হোক কোনো রকম কষ্ট করে বেললাম, আবার ময়দা দিয়ে মাখলাম, তারপরে আবার বেলছি, তাও বেলা যাচ্ছিল না, এত নরম করে ময়দা মেখেছে। তো যাই হোক লুচিটা হয়ে গেছে, দেখো গরম গরম ফুলকো ফুলকো লুচি। তো ভালোই খেলাম রাত্রিবেলা, লুচি আলুর তরকারি আর সুজি। পম্পাকে বলেছিলাম যে থাক, সকালবেলাটা ছিল, আলু সেদ্ধ ভাত খেলো, মানে আলু সেদ্ধ ভাত, ডাল, মাছ ভাজা এসব খেলো। বললাম যে থেকে যায় রাত্রিবেলা, ও না বললো, চলে গেল। মেজে বেশি ঘুগনি করেছে, তো ওরা চলে গেল, অনেকবার বলেছিলাম। তো যাই হোক রাতে ডিনারটা আমাদের ভালোই হলো। এবার লুচিটা ভেজে বিশুকে খেতে দিয়ে দেবো। চলো খাওয়ার, লুচি, সুজি আর আলুর তরকারি, নে বাবাকে দিয়ে।